রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে ভয়াবহ বোমা বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ। স্থানীয়দের অভিযোগ, বাড়ির ভেতরেই বোমা মজুত রাখা হয়েছিল। ঘটনাস্থলে যায় এনআইএ, সিআইডি, বম্ব স্কোয়াড। সন্ধ্যায় সোদপুর থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সহ মোহাম্মদ শামীমকে। বাড়ি ভাড়া নিয়েছিলেন এই শামীমই। রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় গভীর রাতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে একটি পরিবার নারায়ণপুর সুপারি বাগানের ওই বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। শনিবার গভীর রাতে আচমকাই বাড়ির ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ঘটনার তদন্তে নারায়ণপুর থানার পুলিশ। বাড়িতে এখনো বোমা রয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। 2 दिन पहले रैयत आया, अंदर पड़ा एक तो लड़का, यहीं पाड़ा का है, रिक्स लिया, अच्छा आदमी है, पार्टी ऑफिस में काम रहता है सब, वो घर लेगा। 2 दिन हुआ, आया आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। यहाँ मेरा हस्बैंड था, पूरा ये सब मेरा सामान वामान सब दिया। हाँ, अब अच्छा हो कि मेरा बच्चा लोग नहीं था, इनका ये घर में थी अपना, इसमें भी आदमी नहीं था, बम रखा हुआ था। गेट था, एक तो ब्लास्ट हुआ। अभी सुनने में आया 2 आर रखा हुआ है अंदर में, 2 आर रखा हुआ। पुलिस है, रात भर पुलिस था यहाँ पर, रात भर पुलिस देख रहा था ब्लास्ट। अभी जो निकालने वाला बम वाला है वो अभी तक आया नहीं। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে যান এনআইএ, সিআইডি, বোম্ব স্কোয়াডের টিম ও বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে বিস্ফোরণের কারণ। পুলিশ সূত্রে খবর, সুতুলি বোমা ফেটেই এই বিস্ফোরণ। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্তকারীরা। দুটো বোম পাওয়া গেছে, এখন অক্ষত আছে কি লাইভ আছে কি ডেট আছে ওটা সিআইডি এখন নিয়ে গেছে এখান থেকে বিজি এলাকা বলে পড়ে আমরা ওটা দেখে নিচ্ছি। যদি ডিফিউজ মানে যদি অক্ষত না থাকে, যদি ডেট থাকে তো ডেট আছে, যদি লাইভ থাকে তো ওটাকে ডিফিউজ করবে। এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ভয় কাজ করছে। বিগত সরকারের সন্ত্রাস এখনো রয়ে গিয়েছে এলাকায়, বলছেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানুরিয়া। এই সম্পূর্ণ এলাকায় মানুষকে ভয় খাওয়াবার জন্য সন্ত্রাসবাদীদের তৈরি করা হয়েছে। এত বছর ধরে এখানে যিনি শাসন করেছেন তিনি সম্পূর্ণ এরিয়াকে নষ্ট করেছেন, শেষ করেছেন। প্রতিটা ভাইদের, প্রতিটা মায়েদের, প্রতিটা বাড়ির ভিতরে সন্ত্রাসবাদী তৈরি করার কাজ করেছে। আমি এর আগেও এলাকায় এসেছি, আমি সকলকে একটাই কথা বার্তা দিয়েছি, সন্ত্রাস নাই, শিক্ষা চাই। পুলিশ তদন্ত করছে, আইনের পথে হাঁটবে। মুখ্যমন্ত্রীর নাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী, জননেতা, যিনি প্রতিটা কাজ, যিনি প্রতিটা ইনসিডেন্ট নিজে দেখেন। নিশ্চিত থাকুন, কেউ ছাড় পাবে না। বিস্ফোরণ কিভাবে ঘটলো, এর পেছনে কারা জড়িত রয়েছে জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে ঘটনাস্থল থেকে। নিউজ টাইম।